أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووزر وألف ذال زر إذ وإذ قاف لم إش قل وإذ قل নুন দাল সবুজ নাদে দালে কলকলা করতে হবে। অনেকে নাদু বলে, নাদু বললে তো হবে না, নাদে বলতে হবে, একটু নিচের দিক মাইল করতে হবে। وإذ قلنا خ পেশ খু, ল্যামও পেশ লু, পেশে বাম পাশে জজম ওলা ওয়াও থাকলে এক লিপ টানতে হয়। একে মধ্যে তবাই বলে খুলু। وإذ قلنا খুলু। হ্যাঁ খারে জবর, হ্যাঁ খারে জবর থাকলে এক লিপ টানতে হয়। দাল জেদি হাদি, হালাম জের হিল, হাদি হিল। قاف راء زبر قار يا زبر يا قرية تا زبر تا قرية راকে قرية বলে, কারবা অন্য কিছু বলা যায় না, মোটা করতে হবে রাকে। قرية هذه القرية ফা زبر ফা কাফ পেশকু ফাকু লাম পেশলু পেশে বাম পেশ জজম ওলা ওয়াও থাকলে এক লিপ টানতে হয়। একে মধ্যে তবাই বলে ফাকুলু। هذه القرية فكلوا। মিম নুন জের মিন, হালিফ জবর হা, জবর এবং পাশে খালি আলিফ এক লিপ টানতে হবে। মিন হা, হা ইয়া জবর হাইসা পেশ সু, হাইসু। মিন হা হাইসু। শিন হামজা জের শি, তা মিম পেশ তুম, শিতুম। হাইসু শিতুম। সা এবং শিনের উচ্চারণ কিন্তু ভিন্ন, এটা বুঝে তারপর উচ্চারণ করতে হবে। সার উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা, সামনের যে উপরের দুই দাঁত আছে তার আগের সাথে লাগাতে হবে জিহ্বার আগাকে, তারপর উচ্চারণ করতে হবে সা। আর শিন হচ্ছে জিহ্বার মধ্যখানে উপরের তালুর সাথে লাগাতে হবে শিন, এরকমের। হাইসু শিতুম। রা জবর রা, গাইন জবর গা, রাগা। দাল ওয়াও দুই জবর দেও, এখানে গুণা করতে হবে। এখানে যে দুই জবর, দুই জেরকে দুই জবর দুই জের দুই পেশকে তামরিন বলে। তামরিনের পরে ওয়াও যদি আসে তাহলে সেখানে গুণা করতে হয়, আর এই গুণাটির নাম হচ্ছে গমে বা গুণা, নাকে নাকে উচ্চারণ করতে হবে। রাগা দেও, ওয়াও দাল জবর ওয়াদে, দালে কলকলা করতে হবে ওয়াদে। খ পেশ খু, লাম লাম পেশ লুল, খুলুল। সম্মানিত দর্শক, আতের মাঝখানে মাঝখানে প্রায় জায়গায় কিছু অক্ষর আছে যেগুলো লিখতে আসছে পড়তে আসবে না। এখানে যেমন তিনটা আছে পাশাপাশি ওয়াও এবং দুইটা আলিফ, এগুলো লিখতে আসছে পড়তে আসবে না। খলেম পেশ খুল, ওয়াদে খুলুল। বা আলিফ জবর বা, জবর বাম পাশে খালি আলিফ এক লিপ টানতে হবে, বা জবর বা, বা বা। ওয়াদে খুলুল বাবা। সিন জিম পেশ সুজ, জিম জবর জা, সুজা। দা ওয়াও দুই জবর দেও, এখানে ওই যে এখানে নেয় গুণা করতে হবে তোমার বাগুন্না। ওয়াও জবর ওয়া, সুজ্জাদাও ওয়া। কাফ ওয়াও পেশ কু, পেশে বাম পাশে জজম ওলা ওয়াও থাকলে এক লিপ টানতে হয়, এক লিপ টানতে হবে। এখানে এক লিপ টানতে হবে। লাম ওয়াও পেশ লু, ওয়া কুলু সুজ্জাদাও ওয়া কুলু। হা তা জের হিদ, তা জবর তা, হিদ্দা। তা নুন দুই পেশ তুন, গুণা করতে হবে নুন সাকিন, দুঃখিত। নুনে তাসদিদ হয়েছে এবং তার পূর্বে কিন্তু এই যে তানউইন আছে, দুই জবর দুই যে দুই পেশকে তানউইন বলে। তো এরকমের তানউইনের পরে যদি নুন আসে তো একদম বাগুন্না হয়, গুণা করতে হবে হিত্তাতুন। নুন গাইন সাবর নাও, ফা রা জের ফি, নাগফির। লাম সাবর লা, কাফ পেশকুম লাকুম, নাগফির লাকুম। খজবর খ, ত খারে যাব, ত খারে যাব থাকলে এক লিপ টানতে হবে। ইয়া খারে যাব, ইয়া এখানে এক লিপ টানতে হবে। খতায়া, কাফ মিম পেশকুম, খতায়াকুম। এখানে কিন্তু অক্ফ করা যাবে, এই যে ছোট একটা ত দেওয়া আছে এরকম, এটা হচ্ছে অক্ফের একটা চিহ্ন, তো এটা থাকলে অক্ফ করা যাবে। আমরা এটা শুরু থেকে বলি। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ। সম্মানিত দর্শক, এখানে কিন্তু আমি অদখুলুল বাব বলে অক্ফ করছি, এখানে কিন্তু অক্ফ নেই, তারপর অক্ফ করলাম। কারণটা হচ্ছে আয়াতটা কিন্তু বেশ বড়, দুই লাইন থেকেও একটু বেশি। তো এত বড় আয়াত অনেকেই এক নিঃশ্বাসে এত ধীরে ধীরে পড়তে পারবে না। যদি কেউ না পারে সেক্ষেত্রে কিন্তু সে যে কোনো জায়গায় থামতে পারবে, এবং থামলে যেখানে থামবে তার একটু পিছন থেকে নিয়ে আবার ধরতে হবে। এই যে এখানে আমি থামছি কিন্তু এরপর থেকেই শুরু করিনি, এরপর থেকে যদি শুরু করতাম তাহলে হতো কি এখানে একটা সত্যি সত্যি অক্ফ থাকার মতো অবস্থা হতো, এবং যেখানে অক্ফ নেই সেখানে যদি আমি অক্ফ থাকার মতো অবস্থা করে দিই তাহলে এটা কোরআন শরীফ তেলাওয়াতের
যে নিয়ম আছে তার বহির্ভূত একটা কাজ, এটা অন্যায়, এভাবে করা যাবে না এবং এইভাবে পড়লে শুদ্ধ হবে না। সুতরাং আপনারা যেখানেই থামেন, যদি এখানে থামেন যে করিয়া বলে, একটু পিছন থেকে হায়াদিল করিয়া এখান থেকে একটু মেলাতে হবে। যদি আপনি এই ওয়াদু এখানে যদি বলেন ও কুলু এখানে যদি থামেন, তাহলে একটু পিছন থেকে সূর্য দেওয়া কুলু অথবা কুলু ওয়াহিদুন এইভাবে করতে হবে, এটা খেয়াল রাখবেন। ওয়াজুর ওয়াসিন যে ওয়াসা নুন সাবুনা ওয়াসানা জাইয়া যে জি জের বা পাশে জসমলা ইয়া থাকলে একই টানতে হবে। ওয়াসানা জি দাল্লাম পেশ দুল, ওয়াসানা জি দুল মিম হা পেশ মুহ সিন যে সি মুহ সি নুন ইয়া যে নি জের বা পাশে জসমলা ইয়া টেনে পড়তে হবে নুন সাবুনা মুহসিনিন আফের সময় নুন সাকিন হবে এবং এখানে 3 আলিফ লম্বা করে পড়তে হবে। এখানে যে মদ আছে মদের নাম 3 আলিফ মধ্যে আরদি উচ্চারণ হবে। ওয়াসানাজিদুল মুহসিনিন।